নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও এখন আমি যেই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা ওই একই আগামী বৃহস্পতিবার অর্থাৎ রটন্তী কালী পুজোর উপলক্ষে একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এবং তার সাথে তোমাদের একটি সিঁদুরের টোটকা ক্রিয়া, অব্যর্থ টোটকা ক্রিয়া, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই টোটকা ক্রিয়া আমি অনেকজনকেই বলেছি, আমার নিকটবর্তী কিছু মানুষকে, তারা করেছে, এমনকি আমি নিজেও করেছি এবং তার দ্বারা আমি ফললাভ করেছি, ভীষণভাবে উপকৃত হয়েছি। সেটা করেছিলাম গত কার্তিক মাসে যে কালী পুজো, সেই কালী পুজোর সময় আমি করে উপকৃত হয়েছি, ফললাভ করেছি ভীষণভাবে। আর ৪৮ ঘন্টার মধ্যে আমি মিরাকেল দেখেছি। আশা করি আমি দেখলে তোমরাও দেখবে। তো মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করিয়ে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে, অর্থাৎ মা তারা, বড় মায়ের ওপর কৃপা, বড় মায়ের কৃপা লাভ করার জন্য তার ওপর আস্থা বিশ্বাস ভরসা রেখে মনের পজিটিভিটিটাকে কাজ করিয়ে তোমাকে টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে হবে আগামী বৃহস্পতিবার রটন্তী কালী পুজোর দিন। হ্যাঁ বন্ধুরা, কি ব্যাপার সমস্তটাই বলবো, তবে চলো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, কি বিষয়ে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব তা তো বললাম, চলো তার আগে একটু রটন্তী কালী পুজো সম্পর্কে বলে দিই। গতকালের ভিডিওতেও বলেছিলাম, যারা দেখোনি তারা না হয় আজকে একটু শুনে নাও। বন্ধুরা, আমাদের বছরে ১২টি পূর্ণিমা এবং ১২টি অমাবস্যা তিথি। প্রত্যেকটি অমাবস্যা তিথিতেই মা কালীর কিন্তু বিশেষ রূপে পুজো অর্চনা করা হয়ে থাকে। সেটা তারাপীঠের তারা মা বলো, কালীঘাটের কালীঘাটের মা বলো, বা নৈহাটির বড় মা বলো, বা যেখানেই বলো, সমস্ত জায়গায় মা কালীর, অর্থাৎ মা কালীর চিত্রপটে বা বিগ্রহতে বা মূর্তিতে মায়ের বিশেষ রূপে ঘটা করে পুজো করা হয় প্রত্যেক অমাবস্যা তিথিতে। তো বন্ধুরা, এই রটন্তী কালী পুজোটি হয় এই মাঘ মাসের চতুর্দশী তিথির আগের দিন। বন্ধুরা, চতুর্দশী তিথির আগের দিন, কথাটা ভুল বললাম, অমাবস্যা তিথির আগের দিন রটন্তী কালী পুজোটি হয়। মাঘ মাসের চতুর্দশী তিথিতে, মানে অমাবস্যা তিথির আগের দিন, মা কালীকে রটনা করা হয়েছিল, অর্থাৎ তার মাহাত্ম্য, তার মহিমাকে রটানো হয়েছিল। তো সেই দিন থেকেই এই রটন্তী কালী পুজো উদযাপন করা হয়। তাই জন্য বন্ধুরা, এই রটন্তী কালী পুজো ভীষণভাবে ফলদায়ক প্রত্যেক বাঙালি, অবাঙালি বা সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের কাছে। তাই বন্ধুরা, এই শুভ দিনে যদি তুমি কোনো টোটকা উপাচার বা টোটকা ক্রিয়া মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করিয়ে আর মা তারার উপর আস্থা বিশ্বাস রেখে যদি তুমি করতে পারো, ভীষণভাবে উপকৃত হবে। গতকালের ভিডিওতে আমি মাটির প্রদীপ সংক্রান্ত, প্রদীপ প্রজ্বলন করার কিছু নিয়ম সংক্রান্ত একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আশা করি অনেকে দেখেছো, যারা দেখোনি তারা একটু দেখে নিতে পারো। তবে আজ আমি যেটা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটা হলো সিঁদুরের টোটকা ক্রিয়া। বন্ধুরা, আমাদের সকলের, অর্থাৎ নারীদের, মহিলাদের, বিবাহিত মহিলার জন্য সিঁদুর একটা অব্যর্থ জিনিস, খুব শুভ জিনিস। সিঁদুর পরা হয় স্বামী সন্তানের মঙ্গল ভেবে। তো বন্ধুরা, যারা সিঁদুর পরে তাদের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস থাকে, এটা সকলেই মানেন। তাছাড়া বন্ধুরা, সিঁদুরই হলো মা লক্ষ্মীর প্রদীপ। মা লক্ষ্মীর প্রতীক হিসেবে সিঁদুরকে আমরা সর্বদা চিহ্নিত করে থাকি। তাই তো মা লক্ষ্মী থেকে মা দুর্গা বলো, অর্থাৎ পার্বতী,
তিনিও কিন্তু সিঁদুর পরতেন অবশ্যই তার স্বামীর মঙ্গল ভেবে, তাই তো? তো সেই কারণেই আমরা সকলেই সিঁদুর পরি। সিঁদুর সর্বদা সোজাসুজি অর্থাৎ নাক বরাবর সিঁথিতে শীতে কেটে তবেই সিঁদুর পরা উচিত। ডান দিক বা বাঁ দিক ঘেঁষে সিঁদুর পরা কিন্তু একেবারেই শুভ লক্ষণ নয়, যেটা এখনকার দিনে বন্ধুরা করে আসছে, তাতে আমার কিছু বলার নেই। তবে সেক্ষেত্রে বলবো বন্ধুরা সর্বদা চেষ্টা করবে নাক বরাবর লম্বাভাবে সিঁথি কেটে সিঁদুর পরার, এটা খুব শুভ লক্ষণ। দেখো সব কিছুই ভগবানের হাতেই থাকে, তবু আমরা যদি ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে এই জিনিসগুলি বা এই নিয়মগুলি মানতে পারি তাহলে ক্ষতি কী, আখেরই তো ভালোই হবে। আর সিঁদুরের যে টোটকা উপাচার সেটা তো বলবো, তো চলো তার আগে একটু রটন্তী কালী পুজোর দিন মায়ের যে বিশেষ পুজো করবে, তোমার বাড়িতে যদি মা কালীর কোনো বিশেষ চিত্রপট বা আলেখ্য বা বিগ্রহ থেকে থাকে, ওই দিন অবশ্যই মা কালীর চিত্রপট থাকলে সেটি পরিষ্কার করে মুছে নাও, আর বিগ্রহ থাকলে সেটিকে অভিষেক করে নাও, ঠিক আছে? করার পর মাকে অবশ্যই সেই দিন একটি জবা ফুলের মালা পরাবে, চেষ্টা করবে মালা পরানোর। যদি জবা ফুলগুলো ভালো না পাও সেক্ষেত্রে মায়ের পায়ে অর্থাৎ মায়ের চরণে দুখানা জবা ফুল অবশ্যই নিবেদন করবে লাল চন্দন সহযোগে। মায়ের সিঁথিতে অবশ্যই সিঁদুর দেবে। মায়ের জন্য সেদিন একটি দশকর্মার দোকান থেকে শাঁখা, পলা, নোয়া আর 1 প্যাকেট সিঁদুর এবং 1 প্যাকেট আলতা অবশ্যই কিনে নিয়ে এসে সেটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে মায়ের চরণের কাছে নিবেদন করে রাখবে। তারপর সেই সিঁদুর দিয়ে, যেটা মায়ের চরণের কাছে অর্পণ করে রেখেছিলে বা মায়ের চরণে নিবেদন করেছিলে যে সিঁদুরটি, সেই সিঁদুর দিয়ে সেই সিঁদুরের প্যাকেট থেকে সিঁদুর বের করে মায়ের সিঁথিতে দিয়ে দাও, ঠিক আছে? পরিয়ে দিলে তারপর সেটি মায়ের কাছেই রাখো। তুমি তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী মায়ের কাছে নৈবেদ্য সাজিয়ে দাও, ঠিক আছে? তবে নৈবেদ্যে ফুল অর্পণ করবে, যেটি প্রসাদ হিসেবে মায়ের কাছে দেবে সেখানে ফুল অর্পণ অবশ্যই করবে লাল চন্দন সহযোগে। আর মাকে মালাই পরাও কিংবা মায়ের চরণে ফুলই দাও তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী, অবশ্যই সেটি কিন্তু লাল চন্দন সহযোগে মাকে নিবেদন করবে। এতদূর অবধি বোঝাতে পারলাম। এই দিন মাকে একটি ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করে মায়ের আরতি করো, সাথে যদি পারো কর্পূর সহযোগও মায়ের আরতি করো। ভীষণভাবে নেগেটিভ এনার্জি যদি তোমার বাড়িতে ঢুকে থাকে সেটা কিন্তু বাইরে চলে যাবে, বোঝাতে পারলাম। সেই কর্পূরের ধোঁয়া এবং সেই ঘিযুক্ত প্রদীপের যে আলো জ্বলবে তার দ্বারা যে মাকে আরতি করবে, তার দ্বারা তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে সেটা কিন্তু চিরতরে দূরীভূত হবে। আর এই দিন বন্ধুরা রটন্তী কালী পুজোর দিন অর্থাৎ 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অবশ্যই কিন্তু আগামীকাল তোমরা বাড়ির যেটা মেন এন্ট্রান্স মুখ্য দরজা তার 2 ধারে 2টি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে দেবে, ঠিক আছে? ভীষণভাবে উপকৃত হবে। এরপর সিঁদুরের যে টোটকাটা বলবো সেটা হলো একটা যদি রূপোর কয়েন হয় ভালো হয়, যদি রূপোর কয়েন না থেকে থাকে সেক্ষেত্রে বাজারে যে চলতি 16 আনা 1 টাকার কয়েন, যেটা চলতি, যেটার মূল্য আছে বাজারে, সেই চলতি 1 টাকার কয়েন, সেই যে আলতা সিঁদুরটি রেখেছিলে তার ওপরে সেই কয়েনটিকে ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নাও এবং সেই কয়েনের ওপর সর্ষের তেল এবং সিঁদুরের যে গোলা সিঁদুর হয় তার 3টি ফোঁটা দিয়ে দাও সেই কয়েনের ওপর। তারপর সেই কয়েনটি সেই আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া যেটা রেখেছিলে তার ওপর রেখে দাও, মায়ের চরণে নিবেদন করা থাক। রটন্তী কালী পুজোর দিন যদি পারো সেই দিন রাত্রেবেলা কিংবা অমাবস্যার দিন অর্থাৎ পরের দিন 9 ফেব্রুয়ারি কি করবে, সেই 16 আনার কয়েনটি দিয়ে মায়ের যে সিঁদুরের তুমি রেখেছিলে, মায়ের যে সিঁদুরটা মাকে যেটা নিবেদন করেছিলে সিঁদুরের কৌটোটা, সেই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে সেই 16 আনার কয়েন দিয়ে বেশ যতটা ওঠে কয়েনটা দিয়ে ততটা পরিমাণ সিঁদুর তোলো এবং সেই সিঁদুরটি তোমার যেখানে সিঁদুর আছে সেই তুমি যেখান থেকে নিয়ে সিঁদুর পরো সেই কৌটোর মধ্যে সেই সিঁদুরটি ভালো করে মিশিয়ে দাও।
এই সিঁদুরটি প্রথম যেটা পরবে সেটা চেষ্টা করবে স্বামীর হাত দিয়ে পরার, তাহলে ভীষণ ভালো হয়। যদি সেক্ষেত্রে কারোর অসুবিধে থাকে তাহলে নিজেই পড়ো, মায়ের কাছে মনস্কামনা জানিয়ে যে মা তুমি আমার স্বামীকে ভালো রেখো, আমাদের দুজনের মধ্যে যে অশান্তি চলছে সেই অশান্তির বিনাশ ঘটিয়ে দাও আজই। আমি যেন আমার স্বামী সন্তান নিয়ে সংসারে ভালোভাবে বাস করতে পারি, কারোর কুনজর যেন আমার সংসারে এবং আমাদের দুজনের ওপর যেন না পড়ে। বোঝাতে পারলাম? কারণ বন্ধুরা, সকলের নজর ইদানিংকালে নজর দোষ খুবভাবে অ্যাট্রাক্ট করছে মানুষকে, ভীষণভাবে নজর দোষ লাগছে। তো সেই জন্য নানান রকম ক্ষতিও হচ্ছে। তো চলো সেই নিয়ে আমি গেলাম না। তো যাদের মনে হবে, যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে খিটিমিটি লেগে আছে, মনোমালিন্য লেগে আছে, কোনোভাবেই কোনো কিছুতেই মিল হচ্ছে না, তুমি একটা কথা বললে সে 10টা বলছে, সে একটা কথা বললে তুমি 10টা কথা বলছো, বা কোনোভাবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, যেটা বোঝাতে চাইলাম আমি, তো তার জন্য এই ক্রিয়াটি করে দেখতে পারো, ভীষণভাবে তুমি উপকৃত হবে। এরপর আরেকটা কথা বলবো, সেই যে 16 আনার কয়েনটি, সেই কয়েনটি তুমি রেখে দাও তুমি যে সিঁদুরের কৌটোটা ব্যবহার করো, যেখান থেকে সিঁদুর নিয়ে পড়ো, সেই সিঁদুরের কৌটোর মধ্যেই রেখে দাও সেই মাকে নিবেদন করা যে 16 আনার কয়েনটি, গোলা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছিলে, সেই কয়েনটি তোমার সিঁদুর কৌটোর মধ্যে তলার দিকে রেখে দাও, ঠিক আছে? তার উপর সিঁদুর চাপা দিয়ে রাখো। বোঝাতে পারলাম? এরপর সেই অমাবস্যার পরের দিন তুমি মায়ের কাছে নিবেদন করো, অমাবস্যার দিন মানে রটন্তী কালী পুজোর পরের দিন আরেকটি 16 আনার কয়েন, তাতেও দাও 3টি গোলা সিঁদুরের ফোঁটা। সেটিকে অমাবস্যার দিন একটি লাল শালুর মধ্যে ভালো করে 3টে গিঁট বেঁধে মুড়ে নাও, ঠিক আছে? এবং সেইটি হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রেখে মায়ের কাছে মনস্কামনা করে এটাই জানাও, মা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন ঘটাও বলে তোমরা যেখানে স্বামী স্ত্রী সেই তোষকের তলায় বা বিছানার তলায় রেখে দাও। ভীষণভাবে উপকৃত হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।